1997 সাল, আজ থেকে 26 বছর আগে এই দিনটাকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ 365 দিন কিংবা 366 আমরা যাই বলি না কেন, প্রত্যেকটা দিনই তার ইম্পর্টেন্স নিয়ে আসে। আজকের দিন আমাদের দিন, অর্থাৎ আমরা যারা বিশেষভাবে সক্ষম, বর্তমান ভাষায় যেটা বলা যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মতো করে আমাদের যে স্বপ্নের সংগঠন অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন, তার নেতৃত্বে এবং তার চিন্তা ভাবনায় আজকে আমরা আজকের এই দিনটাকে, অর্থাৎ 3 ডিসেম্বর আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করে দিচ্ছি। আমাদের বিশেষ দিনে সারা বাংলা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপনারা যারা এসছেন, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে পড়ুন। আমরা আমাদের মূল অনুষ্ঠান বন্ধনে আমরা প্রথমে সবাইকে আবদ্ধ করতে চাই। আমরা জানি সঙ্গীত মানুষের জীবনে সুর যেমন আনে, ছন্দ যেমন আনে, প্রাণেরও সঞ্চার ঘটায়। তারপরেই আমাদের মূল যে অনুষ্ঠান রক্তদান শিবির আমরা শুরু করব। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটছে। আমরা এখানে প্রবেশ করেছি। আমি এই মুহূর্তে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, যারা তাদের সঙ্গে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সম্পাদক ডক্টর গৌতম মাঝি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী নীলাঞ্জনা সেন মহাশয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন সহ সম্পাদক হরিপদ হাজরা মহাশয়, সহ সম্পাদিকা অর্পণা মজুমদার মহাশয় এবং কোষাধ্যক্ষ সুরজিৎ বিশ্বাস মহাশয়। এবং একই সাথে আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার মাননীয় দীপঙ্কর ব্যানার্জি মহাশয়। প্রত্যেককে আমরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা এসছেন দূর দূরান্ত থেকে, তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এখন স্বাগত ভাষণ দিতে আসছেন আমাদেরই স্বপ্নের সংগঠনের সম্পাদক মাননীয় ডক্টর গৌতম মাঝি মহাশয়। এইবার গৌতম ভাষণ দেবে। ভালো ছিল। সুপ্রভাত প্রত্যেককে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস পর্যবেক্ষণের উদ্দেশ্যে আমরা অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী মানুষেরা একত্রিত হয়েছি রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে। আসলে প্রতিবন্ধকতা যতখানি না শারীরিক সমস্যা, তার থেকেও অনেক বেশি সামাজিক সমস্যা। প্রতিবন্ধীদের প্রতি যে সমাজের একটা ভ্রান্ত ধারণা রয়েছে, অজ্ঞতাবশতই এই ধারণা রয়েছে যে প্রতিবন্ধীরা শুধুই সমাজ থেকে কিছু নেয়, তাদের কোনো দেওয়ার ক্ষমতা নেই। শারীরিকভাবে যেহেতু তাদের একটা অক্ষমতা রয়েছে, সেইটাকে অজুহাত করে আপামর জনসাধারণ প্রতিবন্ধীদের সমস্ত দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়েও তারা অক্ষম, এই একটা বার্তা সবসময় তুলে ধরা হয়। তো আমাদের দৃষ্টিহীনদের যে শিক্ষক সংগঠন অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন, সেই ধারণাকে ভুল প্রমাণিত করার উদ্দেশ্যে, অর্থাৎ প্রতিবন্ধীরা শুধুই সমাজ থেকে নেয় না, তাদেরও দেওয়ার ক্ষমতা রয়েছে। এমনিতেই আপনারা সংগঠনের নাম দেখেই বুঝতে পারছেন যে সমস্ত দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারাই এই সংগঠনের সদস্য হতে পারেন। তার মানে শিক্ষকতা বা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ গুরুতর একটা দায়িত্ব তারা অন্যান্য সক্ষম, যাদের তথাকথিত সক্ষম বলা হয়,
তাদের মতোই বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নিজেদের সমস্ত দায়িত্ব পালন করতে সক্ষম, পাশাপাশি তারাও সমাজকে কিছু দিতে পারে এবং এমন একটা কিছু দিতে পারে, এমন একটা কিছু দেওয়া যায় যার কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা রক্তটাকেই বেছে নিয়েছি। প্রতিবন্ধী দিবস বিভিন্ন জায়গায় আজ সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন শহর গ্রামে, বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাধারণত কি হয়, প্রতিবন্ধীদের বিভিন্ন পার্থিব জিনিস দিয়ে, কোথাও শীতবস্ত্র, কোথাও কম্বল বা কোথাও অর্থ দিয়ে প্রতিবন্ধী দিবসকে উদযাপন করা হয়। আমরা কিন্তু প্রতিবন্ধী দিবস ঠিক উদযাপন করতে চাইছি না, প্রতিবন্ধী দিবসটাকে পর্যবেক্ষণ করতে চাইছি রক্তদান শিবিরের মাধ্যমে। আজ বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আজ মানুষ চাঁদে, মঙ্গলে অনায়াসে চলে যায়, সূর্যেও রকেট পাঠাতে পারে, কিন্তু রক্তের মতো এত গুরুত্বপূর্ণ এবং যেটার কোনো বিকল্প নেই, এত বিজ্ঞান উন্নত হওয়া সত্ত্বেও কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত রক্তে কি কি আছে আমরা সবাই জানি, সবাই স্কুলে পড়েছি বা পড়াই, কিন্তু সেই রক্ত কিন্তু বিজ্ঞানীরা কেউ তৈরি করতে পারেন না। অথচ 2016 সালের যে প্রতিবন্ধী আইন, সেখানে 21 ধরনের প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের কথা বলা হয়েছে। তার মধ্যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যারা, তাদেরকেও প্রতিবন্ধীর তকমা দেওয়া হয়েছে। ফলে আমরা দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী, আমরা চোখে হয়তো দেখতে পাই না, কিন্তু রক্তের কোনো সমস্যা আমাদের নেই। সেই রক্ত দিয়ে আমরা অনায়াসেই থ্যালাসেমিয়ার মতো মুমূর্ষু রোগীদের বাঁচাতে পারি। সেই জন্য রক্তটাকে কিন্তু আমরা বেছে নিয়েছি। পাশাপাশি আগেই বললাম যে রক্ত ছাড়া মানুষের কাছে, মুমূর্ষু রোগীর কাছে আর কোনো বিকল্প নেই। সেই উদ্দেশ্যেও আমরা রক্তকে বেছে নিয়েছি। এই নিয়ে আমরা দ্বিতীয় বছর রক্তদান শিবির আয়োজন করেছি এবং আমাদের এই যে সংগঠন অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন, বর্তমানে প্রায় 211 জন এর সদস্য। এই সংগঠনের যাত্রাপথ শুরু হয়েছিল 2019 সালে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। মাত্র 4 জন সদস্যকে নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু হয়েছিল। সেই সংগঠন 2020 সালে পশ্চিমবঙ্গ নিবন্ধীকরণ আইন, রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961, সেই অনুযায়ী রেজিস্ট্রেশন পায়। তারপর এই সংগঠনের অ্যাকাউন্ট খোলাকে কেন্দ্র করে অন্যান্য সমস্ত কাজ হয়, ব্যানার, লোগো, এগুলো আমরা করে ফেলি, কিন্তু অ্যাকাউন্ট খোলাকে নিয়ে দীর্ঘ টালবাহানা, বিভিন্ন ব্যাংক আমাদের ফিরিয়ে দিচ্ছিল। সেই সময় আজকে উপস্থিত বিশেষ অতিথি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বৈদ্যবাটি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার, উনি ভীষণভাবে আমাদের সহযোগিতা করেন এবং আমরা আমাদের সংগঠনের যে অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেটা এই বৈদ্যবাটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চেই খুলি। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে, এবং সংগঠনের পক্ষ থেকে কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। পাশাপাশি আজকে এই যে এত বড় আয়োজন করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, তার জন্য ওনাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR যে স্কিম রয়েছে, সেই স্কিমের আওতায় ওনারা আমাদের 40,000 টাকা ডোনেট করেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গত বছরও ওনারা আমাদেরকে 40,000 টাকা দিয়েছেন, এই বছরও সেটা অ্যালাউ করেছেন এবং গ্র্যান্ট করেছেন। তার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকেও অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। পাশাপাশি এই অনুষ্ঠানকে ঘিরে এই এলাকার বিভিন্ন মানুষ, এই এলাকার কাউন্সিলর, বিশেষ করে 23 নম্বর ওয়ার্ড এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শেওড়াফুলি বৈদ্যবাটি মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, MLA, তারাও যেভাবে এগিয়ে এসছেন। পাশাপাশি স্থানীয় যে ক্লাব, বৈদ্যবাটি ক্লাব বা শিবম সংঘ, কল্যাণ সমিতি, মাটিপাড়া কল্যাণ সমিতি ক্লাব, এই ক্লাবও যেভাবে আমাদের এই সংগঠনে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসছেন এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। পাশাপাশি সাধারণ যারা মানুষ, অর্থাৎ বিভিন্ন দোকানদার, টোটো রিক্সা চালক থেকে শুরু করে ফল ব্যবসায়ী, ডেকোরেটরস, প্রত্যেকে যেভাবে এগিয়ে এসেছেন, প্রকৃত অর্থেই প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী মানুষদের নিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটির যে একটা ক্ষুদ্র সংস্করণ, সেটা আজকের এই অনুষ্ঠানে লক্ষ্য করা যাচ্ছে।
পাশাপাশি শ্রীরামপুর ওয়ালস থেকে যারা এসছেন, ওয়ালস সুপার স্পেশালিটি হসপিটাল, আজকে রক্তদান করার সময় মূল যে কাজটা করবেন, রক্ত নেওয়ার কাজটা করবেন, তাদের যে টিম, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট সংগঠন তাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য। পাশাপাশি আমাদের সংগঠনের যারা সদস্যা তারা দীর্ঘ পথ অতিক্রম করে অনেকে আগের দিনই চলে এসেছেন এই অনুষ্ঠানটাকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য। আজকে অনেক ভোরবেলা উঠে অনেকে এসছেন। এই সময় প্রত্যেকটা স্কুল কলেজে পরীক্ষার চাপ, খাতা দেখার চাপ, এই সমস্ত কিছুকে অগ্রাহ্য করে সংগঠনকে ভালোবেসে সমাজের প্রতি প্রত্যেকের যে একটা দায়বদ্ধতা রয়েছে সেটাকে মাথায় রেখে আজকে যে উপস্থিত হয়েছেন সেজন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। পরিশেষে এই যে ভেন্যু, যে জায়গাটায় আমরা আজকের এই অনুষ্ঠান করতে পারছি, অর্থাৎ এই অঞ্চলের মাননীয় শিক্ষক সন্তু ঘোষ মহাশয় এবং তার পরিবার, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পুরো সারা ঝামেলায় বলা ভালো, কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে রক্তদান এবং এই বড় একটা স্থান এই ব্যবস্থা করে দেওয়ার জন্য সন্তুদা এবং তার পরিবার, আর বলে রাখা ভালো সন্তুদাই একমাত্র আমাদের সদস্য যিনি হচ্ছে তার বাড়িটাকেই আমাদের অফিসিয়াল অ্যাড্রেস করার জন্য অনুমতি দিয়েছিলেন। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানটাকেও সুচারুভাবে সম্পন্ন করার জন্য তিনি সমস্ত দায়িত্ব কাঁধে নিয়েছেন। তো তাকে এবং তার পরিবারকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই স্বাগত ভাষণ শেষ করছি। আমি প্রথমে বরণ করে নেব আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমতী নীলাঞ্জনা সেন মহাশয়কে। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী বাবলি গায়েন মহাশয়া। আজকের অনুষ্ঠানের সভাপতিকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী বাবলি গায়েন মহাশয়া। ওনাদেরকে আমরা মালার ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এরপর মাননীয় দীপঙ্কর ব্যানার্জি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার, ওনাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী জবা সাপুই ম্যাডাম। ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আচ্ছা, মাননীয় কাউন্সিলর মহাশয়কে বরণ করে নিচ্ছেন ঝুমা ঘোষ মহাশয়া। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ওনাদেরকে ডেকেছিলাম, আমাদের আহ্বানে ওনারা কিন্তু সাড়া দিয়ে এসেছেন আজকের এই ছুটির দিনেও। তো সেই জন্য আন্তরিকভাবে আমরা ধন্যবাদ প্রকাশ করি, আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপর আমরা ব্লাড, আজকের যে মূল অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের সঙ্গে যারা ডাইরেক্ট ভাবে যুক্ত আছেন, যারা এই প্রোগ্রামটাকে পুরোটাই অর্গানাইজ করবেন, ব্লাড ডোনেশন ক্যাম্প এটাকে পুরোটাই অর্গানাইজ যারা করবেন, তাদেরকে আমরা বরণ করে নেব আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমি ডেকে নেব নিত্রা বাগচি মহাশয়াকে, আপনি চলে আসুন। বরণ করে নিচ্ছে সুরজিৎ বিশ্বাস মহাশয়। আবারও বলি, আজকের যে মূল অনুষ্ঠান স্বেচ্ছা রক্তদান শিবির, এই অনুষ্ঠানের সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদেরকে আমরা এখন বরণ করে নিচ্ছি। প্রথমে ম্যাডামকে আমরা বরণ করে নিলাম। এর নাম হচ্ছে মধুসূদন মাহাতো। আপনারা যারা ওয়ালস হসপিটাল থেকে এসছেন ব্লাড ডোনেশনের জন্য, আপনারা একটু চলে আসুন, আপনাদেরকে আমরা বরণ করে নিতে চাই, কারণ আপনারাই আজকের অনুষ্ঠানের কাণ্ডারি, কারণ অনুষ্ঠান আপনাদের ছাড়া সম্ভব নয়। দাস মহাশয়কে এবং একই সঙ্গে আহ্বান জানাচ্ছি মাননীয় শাশ্বত বাবুকে, শাশ্বত রায় মহাশয়কে, আপনাকে আমরা বরণ করে নিচ্ছি। আমি অনুরোধ করব মানস গায়েন মহাশয়কে এবং রেজ্জাককে, আপনারা এই সমস্ত অতিথিদের আপনারা বরণ করে নিন। আবারও বলছি, এনারাই আমাদের এই অনুষ্ঠানের আছে কাণ্ডারি, যে রক্তদান শিবির, এনারাই আজকে পুরো বিষয়টা অর্গানাইজ করবেন।
ফলে আমরা আবারও ওনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। করতালি দিয়ে একটু সকলে স্বাগত জানাও, কারণ এটুকু আমাদের করতেই হবে। আমরা জানি আমরা অনেকে অনেক দূর থেকে এসেছি, কিন্তু এনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা আমাদের সম্ভব ছিল না। আমাদের এই অনুষ্ঠান এবং আজকের দিনের তাৎপর্য সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে জানাই। আমি দীপঙ্কর ব্যানার্জি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বৈদ্যবাটি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশনের হরিপদা, গৌতম দা এনারা আসেন আমার কাছে যে স্যার আমাদের রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে, আমাদের অ্যাকাউন্ট খুলবার আছে। তো আমি সেই জিনিসটাকে একটু পজিটিভলি নিয়ে যাই, কত মানে কি চেষ্টা, কত মানে কি সংঘর্ষ চলছে জিনিসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো অ্যাকাউন্টটা খোলা হয়, আর তারপরে এনাদের সাথে খুব ভালো পরিচয়, এখন ভালো রিলেশন বলতে পারবো। তো সেখান থেকে আমাদের অ্যাসোসিয়েশনটা শুরু হয়। তারপরে আমাদের সিএসআর যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেটা নিয়ে আমরা আগে বাড়ি। আর এলএচও খুব ধন্যবাদ স্টেট ব্যাংকের, যে আমাদেরকে মানে কি প্রথমবার যে পুস্তকটা পাঠাই তখন সেটাকে অ্যাকসেপ্ট করা হয়, প্লাস আমাদেরকে গ্র্যান্ট দেওয়া হয় আমাদের ব্রাঞ্চের থেকে। তো আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসের উপলক্ষে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সেই জন্য আমি খুব ধন্যবাদ জানাবো অল বেঙ্গল অ্যাসোসিয়েশনকে। আর আপনারা যে জিনিসটাকে এত আগে নিয়ে যাচ্ছেন, আরো আগে যান, সেটাই আমি শুভেচ্ছা দিয়ে আমি বলবো যে আরো আগে যান। আমরা সবসময় আপনাদের সাথে আছি। কোনো টাইপের যদি আরো কোনো মানে কি ব্যাংকিং রিলেটেড অ্যাটলিস্ট সেখানে যদি কোনো টাইপের কোনো সমস্যা, কোনো টাইপের আমাদের সহযোগিতা দরকার, সেটার জন্য আমি হরিপদাকে বলেছি যে মিটিং করে কোনো সেমিনার অর্গানাইজ করে যদি সবাইকে নিয়ে একসাথে বসা যায়, সবাইকে এক জায়গায় এনে, তো সেটা আমি নিজের দিক থেকে প্রস্তাব দিয়েছি। আর হরিপদা বলেছেন যে সেটাকে আগে যাতে করা যায় সেভাবে ওনারাও এটা নিয়ে চলবেন। তো আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এখানে এত সম্মান দেওয়ার জন্য। আর আপনারা খুব ভালো থাকুন, খুব আগে বাড়ুন। আর মানে কি আপনারা সুপার হিউম্যান হচ্ছেন, নট ডিসেবল, ইউ আর সুপার হিউম্যান, এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। থ্যাংক ইউ। এবং প্রথম রক্ত দিয়েছেন এই এলাকার একজন মানুষ, ৩৯ বছর বয়সী ধরম কুমার শর্মা। আমরা আরো একবার তাকে অভিনন্দন জানাবো, এই এলাকার মানুষকে অভিনন্দন জানাবো। মাননীয় দীপঙ্কর ব্যানার্জি মহাশয়কে তার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আজকের এই দিনে। এরপর আমরা আরো কিছু কথা শুনে নেব, মূল্যবান কথা শুনে নেব। এখানকার যিনি কাউন্সিলর আছেন মাননীয় দেবরাজ বাবু, দেবরাজ দত্ত মহাশয়, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের এই খুবই আনন্দের মুহূর্ত। আমরা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান শ্রী পিন্টু মাহাতো মহাশয়, ওনাকে আমরা পেয়েছি। আমরা স্বাগত জানাবো হাততালির মাধ্যমে এবং অবশ্যই বরণ করে নেব ফুলের তোড়া, উত্তরীয় ইত্যাদির মাধ্যমে। এবং আরো একজন কাউন্সিলরকে আমরা পেয়েছি, শ্রীমতী রত্না দাস মহাশয়া। সত্যি অত্যন্ত মানে খুবই গর্ববোধ হচ্ছে যে আমাদের এই ধরনের একটি ক্ষুদ্র সংগঠন, ছোট্ট সংগঠন সংখ্যায় আমরা খুবই কম, কিন্তু আমাদের আহ্বানে ওনারা আজকের দিনে, আজকের এই ছুটির দিনে ওনারা কিন্তু চলে এসেছেন। সত্যি আমরা ভীষণভাবে আপ্লুত। ওনাদের এই উপস্থিতি আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এই এলাকার বিধায়ক মহাশয় শ্রী অরিন্দম গুই মহাশয়কে পেয়েছি। সত্যি অত্যন্ত আনন্দ, মানে এই আনন্দ প্রকাশ করার মতো আমাদের মতো সংগঠনের কাছে সত্যি ভাষাও নেই, সেরকম সক্ষমতাও নেই। ফলে আমরা ওনাকে আমাদের মধ্যে, ওনাকে যে আমরা পেয়েছি ভীষণভাবে আমরা খুশি। এই জন্য আগামী দিন ওনাদেরকে যে আমরা খুব সহজে পাবো এটাও বোঝা যায়। ফলে আবারও ধন্যবাদ।
এলাকার বিধায়ক মহাশয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। প্রথমেই বরণ করে নিচ্ছেন বাবলি গায়েন মহাশয়। বিধায়ক মহাশয়কে বরণ করে নিচ্ছেন বাবলি গায়েন মহাশয়। যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি এসছেন আপনারা মঞ্চের কাছে চলে আসুন। যদি কেউ দূরে দাঁড়িয়ে থাকেন, আমাদের একটু সমস্যা আছে, আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হাততালি একটু দিন আপনারা, কারণ এক অনন্য মুহূর্ত, এই মুহূর্তকে সত্যি আমাদের মনে রাখতেই হবে। এরপরেই আমরা বরণ করে নেব চেয়ারম্যান মহাশয়কে। চেয়ারম্যান মহাশয় শ্রী পিন্টু মাহাতো মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছে লক্ষ্মী নারায়ণ অধিকারী। এরপর আমরা চেয়ারম্যান মহাশয়কে করে নিচ্ছি, বরণ করছে লক্ষ্মী নারায়ণ অধিকারী। অত্যন্ত মূল্যবান মুহূর্ত, কারণ এই সমস্ত ব্যক্তিদের আমরা যে আজকের দিনে পাবো, এটা আমাদের কাছে একটা ভাবনার অতীত ছিল, কিন্তু পেয়েছি। ফলে তাদের এই সান্নিধ্যকে, তাদের এই সময়টাকে আমরা আরো বেশি করে স্মরণ করে রাখবো। আজকের মঞ্চ একেবারে রত্ন খচিত বলা ভালো, মানে এই মুহূর্তকে ধরে রাখার মতো, মনে রাখার মতো। আমরা মূল্যবান কিছু কথা শুনবো, কারণ ওনারা এসছেন তাদের মূল্যবান সময় নিয়েই, মূল্যবান সময় নষ্ট করে। ফলে আমাদের কাছে কিছু আগামী দিন আমরা কিভাবে চলবো এবং আগামী দিন ওনারা আমাদের কিভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের পথের পথিক হতে পারেন, আমাদের সঙ্গে কিভাবে সাথী হতে পারেন, সেই কথা আমরা এনাদের কাছ থেকে শুনবো। আমি প্রথমে আহ্বান জানাবো এই এলাকার বিধায়ক মহাশয় অরিন্দম গুইন মহাশয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য, কিছু বলার জন্য। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন, যাদের উদ্যোগে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান, আমার মনে হয় প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করা উচিত সন্তুদাকে, যে টোটাল বিষয়টা অর্গানাইজ করেছে। এই জায়গাটা যেখানে আমাদের আজকে এই অনুষ্ঠান হচ্ছে, ওনার নিজের জায়গা। আমি ধন্যবাদ জানাই সম্পাদক গৌতম মাঝি মহাশয়কে, যে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন বদ্যিবাটি পৌরসভার পৌর প্রধান বন্ধুবর পিন্টু মাহাতো, আছেন এই ওয়ার্ডের পৌর সদস্যা বোন রত্না, আছে ভাই শুভদীপ, আছে প্রিয়ম, আবির, বিশিষ্ট সমাজসেবী যারা। সর্বোপরি আপনারা সকলে, শিক্ষক শিক্ষিকারা আছেন আমার পাশের ওয়ার্ডেরই, আমাদের খুব কাছের আমার ভাই পৌর সদস্য দেবরাজ দত্ত। এখানে যাদের নিয়ে আজকে এই অনুষ্ঠান, আপনারা শিক্ষক সংগঠন যারা আছেন, যারা সংগঠিত হয়েছেন, আপনাদের এটা নিয়ে মনে হয় দ্বিতীয় বছরের অনুষ্ঠান এই রক্তদান শিবির। আজকে ৩রা ডিসেম্বর ইন্টারন্যাশনাল, দ্বিতীয় বছর এটা, তাই তো, ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটিস। আমার মনে হয় যে ডিসেবিলিটিস কথাটা তুলে দেওয়ার দরকার, কারণ যারা আজকে পৃথিবীর আলো দেখতে না পেয়েও এত বড় কাজ করছে, আর যারা আজকে দেখতে পাচ্ছে, দেখলেও চোখ বন্ধ করে আছে, আপনাদের মধ্যে এই পার্থক্যটা আমরা সমাজের কাছে তুলে ধরতে চাই। আমরা যেহেতু মানুষের সঙ্গে আছি, মানুষের সাথে আছি, মানুষকে নিয়ে কাজ করি, প্রতিনিয়ত বহু মানুষ আসেন আমাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন ধরনের সমস্যা, যেগুলো আমরা সব হয়তো সমাধান করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি
তাদের পাশে থাকার। খুব সত্যি কথা বলছি যে আমাদের শহরেও একটা অর্গানাইজেশন আছে, যারা এই ব্লাইন্ড অ্যাসোসিয়েশন আছেন, যারা আজকে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ রেখে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সমাজসেবামূলক কাজ তারা করে। আমি যখন প্রথম আমাকে এই কার্ডটা দিয়েছে, আমি হয়তো সেই সময় ছিলাম না, তা আমাকে আমার যারা আমার ছেলেরা আছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। তো আমি আজকে প্রোগ্রামটা দেখতে গিয়ে যখন আপনাদের দেখলাম, তখন আমার ফার্স্টেই মনে হলো যে আমাদের যে সংগঠন আছে নারায়ণদাদের, যে নারায়ণদা তো আমাকে কিছু ফোন করলো না, বললো না, তারা প্রতিনিয়ত আমাকে ফোন করে জানায় কোনো প্রোগ্রাম হলে তার আগে বা পরে যে কীভাবে কী করবো, এইভাবে করছি। কিন্তু যখন আমি শুনলাম যে না সত্যতারা এটা অর্গানাইজ করেছে, তখন আমার মনে হলো যে না এটা অন্য সংগঠন, আমার যাওয়ার দরকার আছে, তাদের সাথে দেখা করার দরকার আছে। কারণ সমাজে ভালো কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে রক্তদান শিবির, যেটা আপনারা করে আজকে মানুষের পাশে থেকে যেভাবে আমার মনে হয় যে প্রতিনিয়ত আমরা কিছু শিখি, শেখার যারা মনে করে যে আমাদের শেখার আছে, সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের থেকে, বিভিন্ন স্তরের মানুষের থেকে বিভিন্ন কিছু আমাদের শেখার আছে, শেখার কোনো শেষ নেই, জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত শেখা যায়। তা আমিও আপনাদের থেকে মাঝে মধ্যে শিখি যে আপনারা হয়তো বললাম আগেই বললাম যে আলো দেখতে পাননি, কিন্তু আপনারা আসল মূল মানে আমাদের সত্যটাকে খুঁজে পেয়েছেন যে মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনারা অর্গানাইজ হয়েছেন, একত্রিত হয়েছেন। আশা রাখবো যে আপনাদের আরো বড় সংগঠন আরো বড় হবে, আরো শক্তিশালী হবে, আরো মজবুত হবে। তাতে আমাদের যদি আমার কোনো ব্যক্তিগত সহযোগিতা লাগে, নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি। আপনারা নিশ্চয়ই আমার কাছে আসতে পারেন। আমার 365 দিন 24 ঘন্টা আমার কাছে লোক থাকে, আমার অফিস খোলা থাকে, আমি থাকি। আমার ফোন নাম্বারও দরকার পড়লে আমি দিয়ে যাব। যে আপনারা সংগঠিত হয়তো হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে হয়তো আপনারা এসছেন, আমার ধারণা, তাই তো? সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসছেন। কাজে আপনারা যাতে আগামী দিন আরো ভালো কাজ করেন, আরো ভালোভাবে মানুষের পাশে থাকতে পারেন, আরো মানুষের কাছে, সমাজে অন্য শ্রেণীর মানুষের কাছে আপনারা উদাহরণ হয়ে থাকতে পারেন, সেটা আমরা চাই। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা অনুষ্ঠান করুন, সহযোগিতার হাত সবসময় আপনাদের সঙ্গে থাকবে। অসংখ্য ধন্যবাদ।